নমস্কার। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা। প্রথম কথা হচ্ছে, যেটা চরম উদ্বেগের বিষয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং গোটা বিজেপি দল, কেন্দ্রীয় সরকার এখন জাতীয় নির্বাচন কমিশনকে সামনে রেখে বিপুল সংখ্যক মানুষকে সর্বশান্ত করতে এবং শিকড় থেকে উপড়ে ফেলতে তাদের চূড়ান্ত প্রস্তুতি সাজিয়ে ফেলছে। লক্ষ্য করে দেখবেন, 90 লক্ষ ভোটার যাদের বাদ দেওয়া হয়েছে, এই যে যারা বিজেপির লোকেরা কিছু হিন্দুদের বোঝাবার চেষ্টা করছিলেন যে এটা শুধু মুসলমানদের জন্য, আমরা হিন্দুদের বন্ধু, হিন্দুদের সঙ্গে আছি, আজকের লিস্টে দেখা যাচ্ছে যে 90 লক্ষের নাম ভোটার তালিকায় নেই, তার মধ্যে 63% অর্থাৎ 63% হচ্ছেন হিন্দু, এবং সেই সংখ্যাটা হচ্ছে 58 লক্ষ। অর্থাৎ এরা হিন্দুদের বলছিলেন যে আমরা তোমাদের প্রোটেক্ট করব, আমরা মুসলিমদের উপর এটা বেশি প্রয়োগ হবে। মুসলিম এলাকাতে তো নাম কেটেছেই, তার পাশাপাশি হিন্দু এলাকায় 58 লক্ষ হিন্দুকে চূড়ান্ত বিপর্যয়ের মধ্যে ফেলেছেন। মোট 90 লাখ, তার 63%, ওটা প্রায় 58 লক্ষ হিন্দু। শুধু তাই নয়, তারা 3টে ডির উপর জোর দিচ্ছেন: ডিটেক্ট, ডিলিট and then deport। ডিটেক্ট, ডিলিট and deport। ওরা বলছেন ডিটেক্ট করেছি, চিহ্নিত করেছি, আমরা বলছি পদ্ধতিতে ভুল। ওরা বলছেন এবার ডিলিটও করেছি, ডিটেক্টের পর ডিলিট করেছি, আমরা বলছি অন্যায় করেছেন। যাদের নাম ডিলিট করা হয়েছে, কখনো তাদের বিজেপির নেতারা বলছেন গদ্দার, দিলীপ ঘোষ বলছেন দেশদ্রোহী। বিহারের যিনি এক মন্ত্রী, বিজেপির সব লোকজন এসছেন, তারা বলছেন যাদের নাম ডিলিট হয়েছে আমরা তাদের রেশন বন্ধ করে দিচ্ছি এবং সমস্ত সুযোগ সুবিধা বন্ধ করে দিচ্ছি, এবং এরপর ডিপোর্ট হবে, অর্থাৎ ডিটেনশন ক্যাম্প অথবা দেশ থেকে বার করে বাংলাদেশ বা অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে নাকি এতগুলো মানুষের সঙ্গে? এটা চূড়ান্ত। আপনি যদি ভেবে থাকেন আপনি, আপনার নাম আছে, আপনার কোনো আত্মীয়ের নাম নেই, বিষয়টা তা নয়, গোটা পরিবারের উপর সমস্যা আছে। আজকে যদি একটা পরিবারের উপর আসে, কাল আপনার, আজ পাশের বাড়িতে এসছে, কাল আপনার বাড়িতে আসবে, আজ আপনার বাড়িতে এসছে, কাল আপনার আর এক আত্মীয়ের বাড়িতে এই সমস্যাটা যাবে। ডিটেক্ট, ডিলিট and then deport, বিজেপি এই নীতিতে চলছে। ভয়ঙ্কর উদ্বেগজনক 3D নীতিতে বিজেপি চলছে। আমরা বলছি বেশ কিছু মানুষকে বিজেপি এখনো ঢাকঢোল পিটিয়ে এখনই বলতে শুরু করেছে যে আমরা ডিটেনশন ক্যাম্প তৈরি করব। আমরা ডিটেনশন ক্যাম্প, আমরা অসময়ে দেখেছি, অসময়ে দেখেছি মুসলিম 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 করতে করতে কখন যে লক্ষ লক্ষ হিন্দু বাঙালি ডিটেনশন ক্যাম্পে চলে গেছেন আপনি ধরতেই পারেননি, কারণ আপনি হিন্দু নিয়মে মেতেছিলেন। আপনাকে দিয়ে জয় শ্রীরাম বলাচ্ছে, আর আপনাকে ডিটেনশন ক্যাম্প পাঠাচ্ছে, এরপরে বাংলাদেশে পাঠাবে। এরা হিন্দুর বন্ধু নয়, এরা মুসলমানের বন্ধু নয়, এরা খ্রিস্টানের বন্ধু নয়। এই বিজেপিকে একটি ভোটও দেবেন না। এই বিজেপি বাংলার লক্ষ লক্ষ মানুষকে বেঘর করা, শিকড় থেকে চ্যুত করা এবং সর্বশান্ত করতে লেগেছে। সমস্ত রকম ভাবে এদের পরাজিত করতে হবে। এটা গেল একটা বিষয়। দ্বিতীয় বিষয় আসছি, হুমায়ুন কবির। হুমায়ুন কবিরের যে ভিডিও সামনে এসেছে, ফাঁস হয়েছে বলাই ভালো। তাকে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে
যে এ রাজ্যে মুসলিম সমাজকে ভুল বুঝিয়ে তাদের আবেগকে বিপথে চালিত করে বিভ্রান্ত করে বিজেপির পৃষ্ঠপোষকতায় একটা বড় চক্রান্ত তৈরি করছিলেন হুমায়ুন কবির, অ্যাকর্ডিং টু দ্যাট ভিডিও এবং তার নিজের কথায়। এরপর আমরা দেখছি যে হুমায়ুন কবিরের দলের ধস নেমেছে, তার দলের সভাপতি চলে গেছে, বিভিন্ন পদাধিকারীরা তারা দেখে বসেছেন, কারণ বিজেপির কাছে এভাবে বিক্রি হয়ে গিয়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মুসলিমদের বিভ্রান্ত করে শুধুমাত্র ভোটের রাজনীতিকে সামনে রেখে বিপুল অর্থ তার ট্রাস্টি, তার যিনি কোষাধ্যক্ষ, তিনিও ইস্তফা দিয়েছেন। হুমায়ুন কবিরের চারপাশের সবাই এই স্ক্যাম, এই কেলেঙ্কারি, এই মিথ্যাচার, এই পাপের জন্য ইস্তফা দিচ্ছেন। সেই পরিস্থিতিতে হুমায়ুনের দলে একজন নতুন মুখপাত্র যোগ দিয়েছেন, তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। নরেন্দ্র মোদী যেভাবে হুমায়ুন কবিরকে ডিফেন্ড করতে নেমেছেন তাতে প্রমাণ হয়ে যাচ্ছে যে 1000 কোটি টাকার যে কেলেঙ্কারিটা সামনে এসছে তার ভিত্তি আছে এবং সেখানে তদন্ত দরকার। হুমায়ুন বলেছেন এআই, আর কে এআই বলেছে বা এই সঙ্গে সন্দেহ প্রকাশ করেছে সিপিএম এর এক কমরেড নেতা। আর আজকে একে এআই বললেন কে? নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী কি বলছেন? বিজেপিকে সতর্ক থাকতে হবে, আমাদের সতর্ক থাকতে হবে। সতর্কতার কি আছে? হুমায়ুন কবির নিজের মুখে বলেছেন গোটা প্লটটা ঠাকুরদের পিএমও লোকেদের নাম বলেছেন। নরেন্দ্র মোদী নিজেকে এবং নিজের পিএমও কে রক্ষা করার জন্য হুমায়ুন কবিরকে ডিফেন্ড করতে নেমেছেন, কারণ হুমায়ুন কবির মুখ খুললে পিএমও অব্দি পৌঁছে যাবে এই কেলেঙ্কারি। হুমায়ুন কবির বলেছেন তাকে এই যে টাকা দিয়ে পাম্প করে প্যাট্রোনাইজ করে মুসলিম ভাইদের ভুল বোঝানোর ভাবাবেগকে বিভ্রান্ত করার যে বাতাবরণ, তাতে কে কে আছেন নাম বলেছে এক এক করে হুমায়ুন কবির। তার মধ্যে অসমের মুখ্যমন্ত্রীর নাম বলেছেন, মধ্যপ্রদেশের নাম বলেছেন, শুভেন্দু অধিকারীর নাম বলেছেন, পিএমওর নাম বলেছেন, পিএমও অফিসারদের কথা টেনে এনেছেন। এই বিপুল টাকা দিয়ে তাকে বিজেপি ভোট মেরুকরণে, ভোট ভাগাভাগিতে ব্যবহার করার খেলা চলছে। বিস্ফোরক ভিডিও। এখন মুখ বাঁচাতে কে রেকর্ড করেছে পরের কথা, বলেছেন তো হুমায়ুন কবির। ভয় পেয়ে গেছেন নরেন্দ্র মোদী, ভয় পেয়ে গেছেন। হুমায়ুন কবির এখন জিজ্ঞাসাবাদের মুখে পড়লে পিএমওর অফিসারদের কথা আসবে। হুমায়ুন কবিরকে ভয় পেয়ে গেছেন, স্ক্যাম ফাঁস হয়েছে ভয় পেয়ে গেছেন, হুমায়ুন কবিরের ভিডিও ফাঁস হয়েছে ভয় পেয়ে গেছেন। তাই হুমায়ুন কবিরকে ডিফেন্ড করার জন্য এআই শব্দটা ব্যবহার করলেন নরেন্দ্র মোদী। তিনি আজ হুমায়ুনের মুখপাত্র। আমরা পরিষ্কার বলছি তদন্ত দরকার। হুমায়ুন কবির বলছেন কি আমি ওদের বিরুদ্ধে বিবৃতি দেবো, ওরা আমার বিরুদ্ধে বিবৃতি দেবে, এটা তো উপর উপর চলবে, কিন্তু আমাদের পুরো ব্যবস্থা হয়ে আছে। 1000 কোটি দিতে হবে, তার মধ্যে এত পেয়ে পাচ্ছি, 300 কোটি সরিয়ে রাখবো। মুসলমানদের বিভ্রান্ত করা সহজ। এত বড় অপমানজনক কথা কে বলছেন? হুমায়ুন কবির বলছেন। বলছে বাবরি মসজিদ হলো কি না হলো আমার বিষয় নয়, কিন্তু বাবরি মসজিদ নামটা থেকে মানুষের ভাবাবেগকে বিভ্রান্ত করা যায়। কত বড় অপমানজনক কথা! ধর্ম নিয়ে খেলা। সর্বত্র এর বিরুদ্ধে প্রতিবাদ চলছে। মুসলমানরা করছেন, হিন্দুরাও করেছেন, সবাই করেছেন। ভোটের জন্য এত বড় নোংরামি, নিজেদের ধর্মকে নিয়ে এত বড় নোংরা খেলা। আর সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন পিএমও কে গার্ড করার জন্য হুমায়ুন কবির যদি মুখ খুলতে আরম্ভ করেন, ইতিমধ্যেই বলে বসে আছেন, পিএমও টেনে দিয়েছেন।
নরেন্দ্র মোদী তাই দেখুন নরেন্দ্র মোদী কি বলছেন একটা দেখুন, তারপর আমার এই বিষয়টায় আসে। ये तृणमूल वालों को अपनी पराजय निश्चित दिखाई देने लगी है, इसलिए आने वाले दिनों में ये लोग साजिशों का सहारा लेंगे। अभी असम में भी ऐसा ही खेल किया गया, पुडुचेरी में यही किया गया। एआई के जरिए, आर्टिफिशियल इंटेलिजेंस के जरिए फेक वीडियो बनाकर ये झूठ फैलाने की कोशिश करेंगे। हमें ऐसे किसी झूठ का शिकार नहीं होना है, हमें सच्चाई के साथ इसी मजबूती से डटे रहना है। ये हमें झूठ का शिकार नहीं होना है। तो ये झूठ है, पहले तो ये साबित कीजिए। आपका पास जो एजेंसीज है, फॉरेंसिक टेस्ट का मौका है, वो कीजिए। आप सिर्फ पब्लिक मीटिंग में क्यों चिल्ला रहा है? নরেন্দ্র মোদী বলছে এটা এআই, তো তাহলে যেটা প্রকাশ্যে দেখানো হয়েছে আপনারা সেটার ফরেনসিক টেস্টের ব্যবস্থা করুন। কথায় কথায় সিবিআই কে দিয়ে দিচ্ছি, কথায় কথায় ইডি কে দিয়ে দিচ্ছি, কথায় কথায় এনআইএ কে দিয়ে দিচ্ছি। নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করছি, তিন সিবিআই কে অডিও, তিন সিবিআই কে হুমায়ুন কবিরের ভিডিও কোর্টে যাক, কোর্টের নির্দেশে তদন্ত হোক, কোর্ট মনিটর তদন্ত হোক যে এটা আসল না ফেক, আসল না ফেক। কোর্ট মনিটর তদন্ত হোক। বলছেন ভোটের আগে এরকম দেখানো হয়। 16 সালে ভোটের আগে বিজেপির পার্টি অফিস থেকে যখন নারদার ভিডিও ছাড়া হয়েছিল তখন নরেন্দ্র মোদী মনে ছিল না? আজকে মনে পড়েছে ভোটের আগে ভিডিও দেখানো হয়? আপনাদের পার্টি অফিস থেকে নারদার ভিডিও দেখানো হয়েছিল, সেটা ভোটের আগে ছিল না? তখন তো বলেছিলেন সিবিআই চাই, অ্যারেস্ট চাই। তা এখন কেন হুমায়ুন কবিরকে অ্যারেস্টটা করাচ্ছেন না? তখন যদি টাইমিং ঠিক থাকে, এখন কি করে টাইমিং ভুল হয়? আর এটা তো সরাসরি ভোটের সঙ্গে যুক্ত, ভারতবর্ষের সংবিধানের পরিপন্থী। ধর্ম নিয়ে বিভেদের মাধ্যমে মেরুকরণ করে বিষ ছড়ানো, এটা ভারতবর্ষের সংবিধানের পরিপন্থী। এই সংক্রান্ত যে কটি অপরাধগুলো ধারা আছে তার মধ্যে যেগুলি হুমায়ুন কবিরের ক্ষেত্রে প্রযোজ্য, তদন্ত আপনি আগে থেকে এআই বলেছে সেটা আরম্ভ করলেন কেন? নাকি আপনার সঙ্গে হুমায়ুন কবিরের খুব দোস্তি, আপনি জানেন, আপনি গ্যারান্টি দিচ্ছেন কি করে? अरे मोदी का गारंटी हुमायूं के लिए क्यों? मोदीर गारंटी जो उन्हें कथा कथा बोले, ये मोदी का गारंटी है, तो मोदी का गारंटी हुमायूं कबीर के लिए क्यों है? आपका क्या इंटरेस्ट है? इंटरेस्ट यही है कि हुमायूं कबीर के मुंह से पीएमओ का नाम निकल गया है, आपका खेल खत्म हो गया है ये कंस्पिरेसी का। इसीलिए सेल्फ डिफेंस के लिए आप हुमायूं कबीर को डिफेंड कर रहे हैं। আমরা পরিষ্কার বলছি, হুমায়ুন কবিরের মাধ্যমে যারা যারা যুক্ত ছিল গোটা বিষয়টা সামনে চলে এসেছে। এবং এই প্রসঙ্গে এটাও জানতে চাইব, কমরেড মোহাম্মদ সেলিম তিনি যে হুমায়ুন কবিরের মন বুঝতে গিয়েছিলেন রাতের অন্ধকারে হোটেলের ঘরে, মন বুঝতে গেছিলেন,
সর্বজ্ঞানী পণ্ডিত মোহাম্মদ সেলিম সব বিষয় সমস্ত কিছু জেনে বসে আছেন। তো মনটা কি কি বুঝলেন সেদিনকে আমাদের একটু বলবেন। আপনারা বলবেন কই আমরা তো আর এগোইনি, একদম নয়। আপনাদের প্রেমকে নিষিদ্ধ ঘোষণা করেছিল বামফ্রন্টের শরিকরা, আপনারা তাই এগোতে পারেন। বামফ্রন্টের শরিকরা আপত্তি করেছিল, জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হয়েছিল, সেই জন্য এগোননি। মোহাম্মদ সেলিম তো এগিয়ে গেছিলেন ওই সাগরের গানের মতো, জানে দোনা পাস না, হোটেলে গিয়ে হুমায়ুন কবিরের মন বুঝতে গেছিলেন। এখন তো গলায় যা বিবৃতি শুনছি সব হুমায়ুনকে একটু নরম 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 বলতে পারছেন না যে ধর্ম নিয়ে খেলা হচ্ছিল। কেন সিপিএম স্টেটমেন্ট করছে না হুমায়ুন কবিরের বিরুদ্ধে? কেন হুমায়ুন কবিরকে ঘুরিয়ে ডিফেন্ড করছে সিপিএম? তদন্ত চাই কারা কারা ছিল, হুমায়ুন কবিরের ফেস টাইমে কার কার কল আছে, হুমায়ুন কবিরের সঙ্গে হোটেলে কারা কারা দেখা করতে গেছিল, তারা এই প্যাকেজের ডিলের পার্ট এন্ড পার্সেল, ইয়েস অর নট, এগুলো তদন্ত আমরা সবাই দাবি করছি। আরেকটি ভিডিও আসলে তার আগে একটু বলে দিই, মাথায় যদি একটা জিনিস ধরে না মুখ থেকে বেরিয়ে যায়, কারোর মনে যদি একটু খুন জখম করে, একটু মার্ডার করি, একটু খুন করি, একটু কতল করি, তাহলে মুখ থেকে এইসব বেরো। এবার একটু দেখুন। প্র্যাকটিক্যালি ওনারা যেখানে আসছেন, বাংলায় আসছেন, কোথায় আসছেন সেগুলির নাম জানেন না ঠিকভাবে। তার নাম জানেন না। এই বোতল, কাতাল, পুতুল, কাতলা সব গুলিয়ে লাট করে দিয়েছে। কতুলপুর কোতল, কতুল, কাতুল, কাতলা, কাতল। আরে বাংলায় যেখানে সভা করতে আসছেন একটু তো নামটা জেনে আসবেন ঠিকঠাক। যে এলাকাটায় যাচ্ছেন, মানুষকে ভুল বোঝাতে যাচ্ছেন, সবসময় মাথার মধ্যে যদি ওইরকম একটা মানে যা যা শোনেন চারপাশ থেকে উনি সেইগুলো যদি সারা ভারতে যেগুলো শুনে আসেন, মণিপুরে শোনেন, এখানে শোনেন, ওখানে শোনেন, সেইগুলো থেকে যদি কোতল, কাতল, কাতলা এইসব বলতে আরম্ভ করেন, কেলেঙ্কারি করেন। তাহলে আমরা বিজেপি নেতাদের অনুরোধ করছি, বাংলায় যখন আসবেন মনীষীদের নাম বলে একটু ঠিকঠাক জেনে আসবেন। আর যে জায়গায় সভা করছেন দয়া করে একটু সেই জায়গাগুলো ঠিকঠাক জেনে আসবেন। বললাম প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে বড় ষড়যন্ত্র থেকে সাবধান করেছে, ভোট আসছে, তৃণমূল নিজেকে হার করছে, আগামী দিনে এরা চক্রান্ত করবে, অসম্ভব একই খেলা হচ্ছে, পরিচিত হচ্ছে। এ তো উত্তর দিয়ে দিলাম। ভিডিও বাড়ি মিথ্যাচার ছড়ানোর চেষ্টা করবে, বেসিক্যালি আপনারাই মিথ্যাচার ছড়ানোর চেষ্টা করছেন। আমরা বলছি এটা এআই উনি তদন্তের আগে বুঝলেন কি করে? হুমায়ুন কবিরের এক সময়ের বন্ধু মিম বলছে এআই নয়, ওরা বলছে আসল, ওরা সমর্থন তুলে নিল, ওর দলের রাজ্য সভাপতি ইস্তফা দিয়ে দিল, ওর ট্রেজারার চলে গেল, ওর দলের লোকেরা ছেড়ে দিচ্ছে, প্রধানমন্ত্রী পাশে দাঁড়াচ্ছে। তাহলে হুমায়ুনের আসল মুখপাত্রকে নরেন্দ্র মোদী। তদন্ত ছাড়া এআই কে বললো? নরেন্দ্র মোদী। কেন বললেন? কারণ হুমায়ুনের মুখ দিয়ে বেরিয়ে গেছে পিএম অর নাও। ফলে আশঙ্কায়, আতঙ্কে, উদ্বেগে নিজেকে ডিফেন্ড করার জন্য, নিজেদের ডিফেন্ড করার জন্য তদন্তের আগেই এআই বলে দিয়েছে। হুমায়ুন কবির একদম বড় স্থানীয় নেতা, তার হয়ে কাউন্টার করতে হচ্ছে প্রধানমন্ত্রীকে। অ্যাকচুয়ালি হুমায়ুন কবির, তাকে ব্যক্তিগতভাবে আমরা তাকে নিয়ে কোনো আলোচনাই বেশি করতে চাই, কিন্তু তাকে একটা নির্দিষ্ট কারণে খুঁটি হিসেবে ব্যবহার করছে বিজেপি, এখন করে ফেলেছে। আর সেটা বলে ফেলেছে, সকলের একেবারে সকলের সামনে চলে এসেছে। সেই কারণে বিজেপি যে
বিজেপিকে নিজেদের বাঁচাচ্ছে, ফর সেলফ ডিফেন্স বিজেপি ডিফেন্ড করছে। কারণ বিজেপি মুখে হিন্দু মুখে সনাতনী গোপন আকার হুমায়ুনের সঙ্গে হুমায়ুনই সেটা বলে ফেলছে। ফলে বিজেপির দুটো জিনিস প্রমাণিত হয়ে যাচ্ছে অ্যাকর্ডিং টু স্টেটমেন্ট অফ হুমায়ুন কবির। আমরা বলছি না, একটা বাংলায় বিপুল 1000 কোটি টাকা ছড়িয়ে বা একটা বিপুল টাকার চক্রান্ত চলছে সরকার বিরোধী। 2, বিজেপি মুখে হিন্দু বললেও এই মুসলিম ভাবাবেগকে বিভ্রান্ত করার জন্য, উগ্র মুসলিম কথা বলার জন্য হুমায়ুন কবিরের মতো কুটিকে ব্যবহার করেছে। এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। সেই কারণে নরেন্দ্র মোদী পিএমও নাম বলে দিয়েছে হুমায়ুন কবির, সেই কারণে ডিফেন্ড করতে হচ্ছে। মোদী বলছেন যে বাংলার পরিচয় বাঁচাতে হবে এবং তার জন্য তৃণমূল কংগ্রেস আজকে অনুপ্রবেশকারীদের নিয়ে সরকার চেষ্টা করছে। দেখুন, যতবার অনুপ্রবেশ শব্দটা বলবে ততবার এটা ধরে নিতে হবে যে উনি সীমান্ত রক্ষায় নিজেদের ব্যর্থতার কথা বলছেন। সীমান্তটা তো রক্ষা করে কেন্দ্রীয় সরকার, দায়িত্ব তাদের। তো সেখানে বাংলার থানা বাংলার পুলিশ তো সীমান্ত রক্ষা করে। তাহলে ত্রিপুরাতে কি করে অবৈধ অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা ধরা পড়ছে? আমি একটা কথা বলি, বিজেপি, নরেন্দ্র মোদী, অমিত শাহ এরা যা যা প্রতিশ্রুতি দিচ্ছেন তাদের নিজেদের শাসিত রাজ্যে সেগুলো করে দেখাননি আগে। তাহলে এখানে বলছেন কেন? এখানে যেটা দেবেন বলছেন, আগে নিজেদের যে রাজ্যগুলো এতদিন ধরে শাসন করছে সেখানে দেখান। আপনি বলছেন লক্ষ্মীর ভান্ডার 3000 টাকা দেব, আপনি দিল্লিতে তো সরকারে এসেছিলেন, 1 পয়সা কেন এখনো দেননি? আপনারা যেখানে সরকারে আছেন সেখানে দেননি কেন? মমতা বন্দ্যোপাধ্যায় আজ যা বলছেন, যা ভাবছেন, আপনারা এখানে সমালোচনা করছেন আর দুদিন বাদে সেটাকেই নকল করছেন। ফলে বিজেপির ইস্তাহার তথাকথিত বা বিজেপির যা যা প্রতিশ্রুতি সেগুলো ওদের আগে বলুন, ওদের নিজেদের রাজ্যগুলো করিয়ে দেখা, আর বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন সেটা করে দেখা। মোদী এটাও বলছেন বাবা শুধু ছেলেমেয়েরা বলেছে তিনি বলছেন সেই সময় ফেসবুকে যাচ্ছিলেন, এখনো ফেসবুকে কাজ করছে, ওই সময় নরেন্দ্র মোদী বাংলার সিন্ডিকেট ইত্যাদি সিপিএম এর জমানা অমুক তমুক এসব বলার আগে বলুন গুজরাটে কেন সেতু ভেঙে? নরেন্দ্র মোদীজি কৃপা করে এটা বলবেন যে আপনার গুজরাটে কেন পরপর নদীর উপর সেতু ভেঙে পড়ে? কেন পড়ে? আপনাদের তৈরি সেতু, আপনাদের ডবল ইঞ্জিন সরকার। গুজরাট কেন ভেঙে পড়ে? আর বামফ্রন্টের সঙ্গে তৃণমূলের তুলনা করবেন না। যত রকম খারাপ জিনিস আছে তার অল টাইম রেকর্ড সিপিএম করেছে। বাংলার সবচেয়ে বড় হিংসাত্মক ঘটনা কি? বউবাজারের রশিদ খানের বাড়িতে আরটিএক্স বিস্ফোরণ এবং শতাধিক হতাহত। বাংলার সর্বকালের ভয়ঙ্করতম সন্ত্রাসের ঘটনা সিপিএম জমা। একের পর এক গণহত্যা, গণধর্ষণ, সমস্ত সিপিএম জমা হয়েছে। এখন বাংলা 34 বছরের থেকে ভালো আছে, বাংলা অন্য রাজ্যের বিজেপি সরকারের থেকে ভালো আছে। তিনি বলছেন ইংরেজদের পর কংগ্রেস, তারপর কংগ্রেসের পর সিপিএম, এবারে তৃণমূলের অহংকার চুপচুপ করে দেবে বাংলার মানুষ। দেখুন, উনি যদি আশায় আশায় থাকতে চান সেটা তো ওনার মানসিক প্রবলেম, আমাদের তো নয়। আপনি বার 200 বার তো বলেছিলেন 21 সালে, তো কি হয়েছে? হয়নি। 77-এ শেষ, আজকে 60, 2026-এ 26-এ নামবে। 24 সালের লোকসভা নির্বাচনে এসে বলেছিলেন বাংলা থেকে বিজেপির সাংসদ বাড়তে চলেছে, সাংসদ কমে গেছে, তৃণমূলের সাংসদ বেড়েছে। তো এগুলো ভোটের আগেই উনি বলেন, এগুলো এই কথাগুলোর সঙ্গে বাংলার মাটি বাংলার মানুষের কোন সম্পর্ক নেই। ফলে ফ্লপ জ্যোতিষীদের পার্টি ওনারা একটা কথা বলেন, সেটা করলেন না। নারী সুরক্ষা থেকে শুরু করে মহিলাদের জন্য 3000 টাকার কথা বলা হচ্ছে, মহিলা স্কোয়াড বিভিন্ন মহিলাদের জন্য এগুলো আগে নিজেদের রাজ্যে করে দেন। উনি যা যা বলছেন, নরেন্দ্র মোদী মহিলাদের স্বার্থে যা যা বলেছেন, এই সমস্ত কাজগুলো মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন শুধু নয়, অনেক আগে বাংলার মাটিতে করে দেখিয়েছে।
মহিলা নিগ্রহ সিপিএম এর ধানতলা বামতলা ছিল, বিজেপি তো উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ, বিলকিস, মধ্যপ্রদেশ, ওড়িশা, দিল্লি, মণিপুর, গোটা দেশে ভয়ঙ্কর ভাবে নারী নির্যাতন প্রত্যেক দিনের পরে জনগণ দেখুন। আর নরেন্দ্র মোদী কোন কথা বলছেন? আমাদের দেশের সোনার মেয়েরা কুস্তিগির, তাদের শ্লীলতাহানি করেছিলেন বিজেপির সাংসদ ব্রিজভূষণ। সোনার মেয়েরা রাস্তায় বসেছিল দিল্লি জাস্টিস চেয়ে, বিচার চেয়ে। নরেন্দ্র মোদীর পুলিশ তাদের টেনে হিঁচড়ে তুলে নিয়ে গেছে। কিন্তু অভিযুক্ত মহিলা ক্রীড়াবিদদের শ্লীলতাহানি অভিযুক্ত বিজেপি সাংসদ, তাকে নিয়ে তো নরেন্দ্র মোদী শেষ দিন পর্যন্ত লোকসভায় বসেছিলেন, তার মুখে এসব কথা শোভা পায় না। বলছেন তৃণমূল তার গত 15 বছরে চুরি, ঘটনা, দুর্নীতি এসব নিয়ে কিছু শব্দ উচ্চারণ করে। আজব কথা। আমরা উন্নয়নের কথা বলছি, কোথাও কোনো অনিয়ম কিছু থাকলে সেটা সংশোধন করা হচ্ছে। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। এবং তৃণমূল কংগ্রেসের একমাত্র দল যেখানে কোনো বিচ্ছিন্ন অপরাধমূলক ঘটনা ঘটলে, নেগেটিভ ঘটনা ঘটলে তৃণমূল ব্যবস্থা নেয়। আর বিজেপি সারা দেশে ঘুরে ঘুরে যাদেরকে বলে চোর, ডাকাত, সিবিআই চাই, লুটেরা, তাদেরকে নিজেদের দলে নিয়ে কাউকে মুখ্যমন্ত্রী করে, কাউকে বিরোধী দল নেতা করে, কাউকে উপমুখ্যমন্ত্রী করে, সব তো তাদের লুটেরা এসে বসে আছে। সেই মুখ্যমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী, এটা একটা বিরল ঘটনা। এই দেশ আজ একটা বিরল দেশ, আমাদের ভারতবর্ষ, যেখানে একজন মুখ্যমন্ত্রীকে সামলাতে টেনশনে রয়েছেন প্রধানমন্ত্রী। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি, যেখানে একজন বম্বের মেয়ে, বাংলার মেয়ে, মহিলা মুখ্যমন্ত্রী সামলাতে প্রধানমন্ত্রীকে ডেলি প্যাসেঞ্জারি করতে হয়, হোম মিনিস্টারকে ডেলি প্যাসেঞ্জারি করতে হয়, সারা দেশের বিজেপি মুখ্যমন্ত্রীদের ডেলি প্যাসেঞ্জারি করতে হয়। ওইখানে ওরা হেরে বসে উনি বলছেন যে তারা এখানে ক্ষমতায় এনে দুর্নীতিতে তালা লাগাবে। আর সাম্প্রতিক নিজের দেশে আগে নিজের রাজ্যগুলো থেকে দুর্নীতিতে তালা লাগাবে। 100 দিনের কাজে গুজরাটের মন্ত্রীর ছেলে ধরা পড়েছে। ওখানে উত্তরপ্রদেশ থেকে শুরু করে পর নানা অভিযোগ আসছে। ওনার নিজের বিরুদ্ধে রাফায়েল থেকে একাধিক হচ্ছে, তার মধ্যে কি একটা ফাইল, তাতে সব নানা রকম কাণ্ড কারখানা আছে বলে শোনা যাচ্ছে। সে মারাত্মক, সেসব ফাইল নাকি আবার আমেরিকায় রয়েছে, সেসব বেরোলে মাসে একদম চিঠি সেই সব ফাইল আছে। আপনি ওগুলো সামলান। বিভিন্ন জনসভা বারবার বলছে যে বিজেপি ভয় আউট, বর্ষায় বাংলা আছে, বর্ষা ঠাকুর টেলিগ্রাফের তারের ভাষা ফিরিয়ে গেছে। এসব গান উনি জানেন না, এসব গান উনি শোনেননি। ভরসা বাংলায় আছে, বাংলা ভরসা করে বাংলার মেয়ের উপর, এবং সেভাবেই বাংলা চলছে। উনি যেগুলো জানেন না, উৎসাহ করতে এসছেন। বাংলায় প্রত্যাখ্যাত হবেন আবার। 21-এ হয়েছেন, তার আগে 16-এ হয়েছেন, লোকসভাতে হয়েছেন। বাংলার ওনাদের সিট কমে গেছে, আবার সেটা হতে চলেছে। আর ভয় তো ওনারা দেখা, একে তো জুমলাবাজি, তার উপর এই যে থ্রেড কালচারটা বিজেপি তৈরি করেছে, অফিসার চেঞ্জ, কেন্দ্রীয় বাহিনী ঢুকিয়ে অপ্রয়োজনে, পহেলগাঁওতে যদি সীমায় আধা সেনা থাকতো তাহলে এতজন পর্যটক মারা যেতেন না, তাদেরকে ধরে বাংলায় ভোট করতে পাঠিয়েছে। তো ফলে ভয়ের পরিবেশ তো ওনারা কায়েম করছে। এই ভয় ভেঙে মানুষ ভরসার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী বাংলায় ইউসিসি জারি হবে। অনেক খেলা খেলেছেন, চৌহানের পর দেখবো সবাই পালাচ্ছে, জেলের দরজা খুলে দেওয়া হবে। এনাফ ইজ এনাফ তো বাংলা বলছে বিজেপিকে, এনাফ ইজ এনাফ তো বাংলা বলছে নরেন্দ্র মোদীকে, এনাফ ইজ এনাফ তো বাংলা বলছে অমিত শাহকে, এবং গোটা বাংলার মানুষ বলছে বঞ্চনা থেকে অপমান, ভোটার লিস্টের নাম কাটা থেকে পরিচয়কে অপমান করা। আপনাদের খেলা শেষ। নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী আজ যা আছেন করুন, রাষ্ট্রসংঘ থেকে আপনি সেনা নিয়ে আসুন। বিজেপির খেলা বাংলার মানুষ আসন্ন বিধানসভা নিয়ে সমস্যাটা কি হয় জানেন? আমি বিজেপি কর্মীদের অনুরোধ করব, ভোটের আগে প্রত্যেকবার এই বাইরে থেকে আসা ডেলি প্যাসেঞ্জাররা এমন উত্তেজনা ছড়িয়ে যান,
যে আপনারা তাতে প্রভাবিত হয়ে বিভিন্ন এলাকায় একটা গোলমাল প্ররোচনা শুরু করে দেন, তারপর ভোটে হারার পর সামলাতে পারেন না, তখন তৃণমূলের গাড়ি কিন্তু দোষ পড়ে। ফলে এই যে নরেন্দ্র মোদী থেকে শুরু করে যারা এসে এই উস্কানিমূলক আপনাদেরকে অবাস্তব কথা বলে গরমটা করে দিয়ে যাচ্ছে, এসবে প্রভাবিত হবেন না। বিজেপি নেতারা আপনাদের নিয়ে উত্তেজনা তৈরি করছে, করবেন না। গরম পড়েছে, মাথায় তেল দিয়ে চাপ করবেন, এমন কিছু করবেন না যাতে এলাকায় এলাকায় প্ররোচনা হয় এবং ভোটে তৃণমূল জেতার পর খুব লজ্জায় পড়ে যাবে, এরকম পরিস্থিতি যেন তৈরি না হয়। ফলে সবাই মিলে বাংলায় শান্তি রাখতে হবে। আপনাদেরকে ব্যবহার করে গন্ডগোল করাতে চায় বিজেপি নেতাদের বলছি, এই ধরনের প্ররোচনায় পা দেবেন না। আজকে অমিত শাহ এবং দুজনেই বক্তব্য চাকরি সর্বোচ্চ আমার দেখা যাচ্ছে রাজনীতিতে শহরে পার্থ চট্টোপাধ্যায় খুব প্রশ্নরায় ওটা ইচ্ছাকৃত ভাবে ওরা করছে, এটা কথা আইনের বিষয়, আইনের বিষয়কে মন্তব্য করবো না, কোন এজেন্সি কোথায় কারবারি যাচ্ছে তাদের ব্যাপার। কিন্তু ভোটের সময় এটা হতে পারে, এটা ইস্যুটাকে জিইয়ে রাখতে, ইস্যুটাকে মনে করিয়ে দিতে, মানে ইডি গেলে নরেন্দ্র মোদীর একটা বক্তৃতা হবে, ইডি গেলে অমিত শাহের একটা বক্তৃতা হবে, এমনিতেই নরেন্দ্র মোদী টেলিকপ্টারে না লিখে দিলে বলতে পারেন, তার মধ্যে আবার কন্টেন্ট ফুরিয়ে গেছে, রিপিটেড কন্টেন্ট করতে হচ্ছে। ফলে এজেন্সি গুলোকে নামিয়ে একটু মুভ করিয়ে দিলে ওনাদের বক্তৃতার একটু সুবিধা হবে। ফলে সম্পূর্ণ রাজনৈতিক ভাবে এই মুভমেন্টটা হচ্ছে, প্লাস আমাদের প্রার্থীদের বা আমাদের নেতাদের সিবিআই, ইডি, এনআইএ দিয়ে ডেকে পাঠিয়ে ভোটের আগে হ্যারাসমেন্ট হচ্ছে। দাদা, নরেন্দ্র মোদী আজকে জনসভা থেকে বলেছেন যে বাংলার মানুষ ফুটবল এত ভালোবাসে, সেই বাংলাতে মেসিকে নিয়ে যে কাজটা দেখা গেছে তা বোঝা যাচ্ছে যে তৃণমূল ফুটবলও সিন্ডিকেট বানিয়ে এটা কোনো কাজের কথা না। আর উনি মোহনবাগান ইস্ট বেঙ্গলের নাম যেন ব্যবহার না করেন ভোটের প্রচারে। মোহনবাগান ইস্ট বেঙ্গলের নামটা কিন্তু ভোটের প্রচারে ব্যবহারের জন্য নয়। ফলে কখনো বাংলার কোন রাজনীতিবিদ এই কাজটা করেন। কলকাতা মডার্ন বলতে তিনটে ক্লাব ছিল, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান স্পোর্টিং। এই তিনটে ক্লাব কলকাতার গর্ব, বাংলার গর্ব, ভারতবর্ষের গর্ব। সেখানে উনি মোহামেডানের নামটা বাদ দিয়ে মোহনবাগান ইস্ট বেঙ্গল বললেন। কিন্তু ভোটের প্রচারে, রাজনীতিতে কোন অবস্থায় দয়া করে এই বাংলার ফুটবল ক্লাবগুলিকে তারা যেন না জড়ান। মোহনবাগান ক্লাব একটা ঐতিহ্যশালী ক্লাব। 1911 সালের ইতিহাস জিজ্ঞেস করলে, 29শে জুলাইয়ের ইতিহাস জিজ্ঞেস করলে টেলিগ্রামটা লিখে না দিলে প্রধানমন্ত্রী বলতে পারবেন। ইস্ট বেঙ্গলের ইতিহাস, শতবর্ষ প্রাচীন ইতিহাস বলতে পারবেন, মোহামেডানের ইতিহাস বলতে পারবেন। এই তিনটে ক্লাবই ব্রিটিশ জমানায় ব্রিটিশদের হারিয়েছে। যে সময় ওনাদের পূর্বপুরুষরা ব্রিটিশকে দাসখত লিখে দিত, স্বাধীনতা আন্দোলন করবো না, জেল থেকে ছেড়ে দিত। ফলে ওনাদের মুখে এইগুলো শোভা পায় না। দাদা বলছে আজকেও মন্দির ধারা বজায় থাকলেও জয়েন্ট সিপি থেকে ডিসি লেভেলের অফিসার একাধিক দেখুন, এরা যদি মনে করেন নির্বাচিত সরকারের একটা সেট আপকে পুরো বদলে বিজেপির কথায় এই নির্বাচন কমিশন নতুন নতুন অফিসার এরকম একটা সেন্সিটিভ সময় পাঠিয়ে ওনারা কাজ করবেন, তাহলে কোন রকম কোন অসঙ্গতি যদি থাকে কাজে বা প্রশাসনিক কোন রকম গাফিলতি হয়, তাহলে কিন্তু ইলেকশন কমিশন দায়ী থাকবে। কোনো অবস্থায় যেন রাজ্য সরকারকে দায়ী না করা হয়। আর দুই, তাহলে এটাও ধরতে হবে যে কেন এত বদলের দরকার। তাহলে কি বাইরের রাজ্য থেকে এমন আপত্তিকর কেউ আসবেন, কিছু কিছু জিনিস আনবেন যেটাকে গার্ড করার জন্য এই বদলগুলো দরকার আছে। ওকে জিজ্ঞেস করুন না, যে নরেন্দ্র মোদী আদিবাসীদের নিয়ে এত বড় বড় কথা বলছেন, ওদের জিজ্ঞেস করুন আপনাদের কাছ থেকে আমরা তো আদিবাসীদের সম্মান করা শিখবো না। আপনাদের বিরোধী দলনেতা বলে বীরবা হাসদা, দেবনাথ হাসদা আমার জুতার নিচে থাকে, তখন বিজেপি কেউ ক্ষমা চাইতে আসে না। কিন্তু নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসা করুন কেন ভারতবর্ষের নতুন সংসদ ভবন উদ্বোধনের দিন মহামান্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ করা হয়নি। কেন ওনাদের এতদিনের স্লোগান রাম মন্দির উদ্বোধনে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ করা হয়নি? তিনি কি আদিবাসী ঘরের কন্যা বলে? কেন গণতন্ত্রের পীঠস্থান সংসদ ভবনে নতুন ভবন উদ্বোধনের
মহামান্য রাষ্ট্রপতির পদকে অপমান করা হয়েছে। এইসবগুলোর আগে উত্তর দিন, তারপর বাংলায় আদিবাসী নিয়ে উনি কথা বলতে আসবেন। এখানে আমাদের আদিবাসী এবং তফসিলি জাতি উপজাতি জঙ্গলমহলে যারা বাসিন্দা, তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এই সরকার কাজ করে, ভারতবর্ষের কোন সরকার এই কাজ করে না। ওনারা তো জঙ্গলের অধিকার কেড়ে নেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলের অধিকার সুরক্ষিত রাখে। You see, what they are doing, they are changing the officers. They are taking central forces from outside. So they are creating a threat perception. गुंडागर्दी तो वो लोग कर रहे हैं। इलेक्टेड एक स्टेट का गवर्नमेंट, जो ऑफिसर्स है, जो एडमिनिस्ट्रेटिव जो सेटअप है, वो चेंज कर देगा। क्यों करेंगे? और अभी भाजपा को रिकमेंडेशन पर कुछ लोग को बैठा दे रहा है, उसका मालूम नहीं है पूरा सिस्टम। अभी ये सेंसिटिव टाइम है इलेक्शन का, वो ये सब कर रहा है। You also said that TMC tried to contest outside the state, but could not. Some people did not take it seriously because they had huge. You see, हम लोग जब जगह पर ट्राई करेंगे तो भाजपा को सोचना होगा ये क्या है। थोड़ा कुछ स्टेट में हमारा इंडिया ब्लॉक का दूसरा पार्टीज भी है, तो ये महाराष्ट्र, ये दिल्ली, हरियाणा, बिहार, यहाँ पे ये भाजपा को रोकने का मेन रिस्पॉन्सिबिलिटी था कांग्रेस का और दूसरे पार्टीज जो थे। वहां पर तृणमूल नहीं था, तो कांग्रेस और अलायंस वो फेल कर गए। लेकिन बंगाल में हम ममता बनर्जी का लीडरशिप में, अभिषेक का कैप्टनशिप में हम भाजपा को पूरा ऑल इंडिया तृणमूल कांग्रेस, यहाँ पर भाजपा को हम लोग रोक दिया। कुणाल, कल यहाँ गृह मंत्री जी थे कोलकाता, उनसे एक सवाल किया गया और मैनिफेस्टो जारी कर उनसे सवाल किया गया कि ये जो मैनिफेस्टो जारी किया गया बंगाल से जारी हुआ है दिल्ली से, तो उनका ये जवाब था कि दिल्ली से जारी हुआ है तो क्या हो रहा है, ये कम से कम बांग्लादेश से तो जारी नहीं हुआ है, यानी सीधा टारगेट उनका टीएमसी पर था। आपकी क्या कोई प्रतिक्रिया नहीं, क्योंकि वो बंगाल का साथ, वेस्ट बंगाल का साथ, उसका कोई रिलेशन ही नहीं। वो एंटी वेस्ट बंगाल है, और उसको कहिए ये होम मिनिस्टर जी को, उसका ये मैनिफेस्टो में जो है ना, यहाँ पर जो बोल रहा है, पहले ये उनको एक्सप्लेन करना चाहिए जो वो लिखा है बंगाल के लिए, तो जिस स्टेट में उनका गवर्नमेंट है वहां पर वो क्यों नहीं किया। वो बोल रहा है नौकरी दूंगा, वैकेंसी फिलअप करूंगा, ये रेल से लेकर पूरा सेंट्रल गवर्नमेंट, वो तो ह्यूज वैकेंसी है। वो यहाँ पर बोल रहा है हम लोग नौकरी देंगे, तो नौकरी सेंट्रल गवर्नमेंट का जो सीट्स पूरा है, खाली है वैकेंसी, वहां पर तो कोई रिक्रूटमेंट नहीं हो रहा है। दूसरा ये हुमायूं कबीर को डिफेंड करने के लिए बोल रहे हैं कि एआई जनरेटेड। देखिए, इन्वेस्टिगेशन के पहले वो कैसे ये बता सकते हैं कि एआई जनरेटेड हुमायूं कबीर का वीडियो। व्हेन मीम ऑल्सो, मीम सपोर्ट विथड्रॉ कर लिया, क्योंकि मीम जानता है ये ओरिजिनल है, नॉट फेक। हुमायूं का पार्टी प्रेसिडेंट रिजाइन कर दिया, ट्रेजरर रिजाइन कर दिया, मेंबर्स रिजाइन कर दिया, और नरेंद्र मोदी डिफेंड कर रहा है, क्योंकि हुमायूं का जो स्टेटमेंट है उससे बहुत बड़ा, ये 1000 करोड़ का एक स्कैम सामने चला है, और पीएमओ का नाम इंक्लूड हो गया। तो इसीलिए खुद को डिफेंड करने के लिए वो हुमायूं कबीर को डिफेंड कर रहा है। হুমায়ুন ভিডিও কেসের ইন্টারেস্টিং আর্টিকেলটি তিনি কিছুক্ষণ আগেই বলেছেন যে 19 ডিসেম্বর বহরমপুরের ফ্ল্যাটে 51 মিনিট 9 সেকেন্ডের একটা ভিডিও, সেটাকে কেটে 19 মিনিট 14 সেকেন্ড করা হয়েছে, এআই ব্যবহার করে মানুষকে দেখানো হচ্ছে। আমি পুরো ভিডিও কথা শুনবো, এটা মুখোশ শুনে দেবো, তবে ভিডিও যে হয়েছে সেটা প্রমাণ করবো। উনি দিশাহারা, ওনাকে কেউ বারণ করেনি। আমরা তো জানি না, আমরা যে ভিডিওটা পেয়েছি, যে ভিডিওটা ঘুরছে, এটা আমরা সকলের সামনে এনেছি। এবার সেটা কত মিনিটের ছিল,
উনি 1000 কোটি নিয়েছেন না 3000 কোটি নিয়েছেন না 10 টাকা নিয়েছেন তো আমরা জানি না। যা যা বলেছেন উনি নিজে বলেছেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে কি কি কথা হয়েছে উনি বলেছেন, পিএম ওর নাম উনি বলেছেন, অসমের চিফ মিনিস্টার উনি বলেছেন। তা এখন উনি কমিনিট ধরে বলেছেন, সূর্যোদয় থেকে সূর্যাস্ত অব্দি বলেছেন নাকি মধ্যরাতে বলেছেন, দ্বীপ্রহরে বলেছেন নাকি গধূলি লগ্নে বলেছেন, সে তো আমরা বলতে পারি। তো ফলে একটা জিনিস স্পষ্ট, উনি বলেছেন, বাকিরা মানুষ বিচার করুন। आज मोदी जी ने यह भी कहा कि सिटीजनशिप अमेंडमेंट एक्ट जल्द से जल्दी इम्प्लीमेंट हो जाएगा। पहले माधव जी को ये पूछिए, बंगाल में जो 90 lakhs डिलीटेड है उसमें 63% हिंदू यानी 58 lakhs हिंदू, उसके लिए उनका क्या मैसेज है? वो तो इतना दिन बोल रहा था मुस्लिम 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 घुसपैठी और ये बोल रहा था। तो ये जब दिखा जा रहा है मुस्लिम से ज्यादा हिंदू का नाम डिलीट हो गया है, अभी ये हिंदू बोलने वाला भाजपा को उसका क्या क्लारिफिकेशन है? ये लोग क्या करेंगे? असम के जैसे डिटेंशन कैंपेन जाएंगे? वो बोल रहा था पहले डिटेक्ट फिर डिलीट और देन डिपोर्ट, और व्हेन द नेम्स विल बी डिलीटेड वो लोग राशन से लेकर सब स्कीम बंद कर देंगे। वो बिहार का जो आदमी आया था वो बोला था। तो ऑनरेबल प्राइम मिनिस्टर का जो स्टेटमेंट है वो लोग को गुमराह कर रहे हैं, कंफ्यूज कर रहे हैं। लेकिन असली प्रॉब्लम जो है जेन्युइन वोटर्स लोगों को हक का इशू है, उसका नाम वो लोग काट रहे हैं, डिपोर्ट करने वाला है, उसका बारे में एक शब्द उन्होंने नहीं बोला। अमित शाह का कहना है कि यहाँ पे सिंडिकेट राज चलता है। अमित शाह को पूछिए, गुजरात में एक का बाद एक जो ब्रिज गिर रहा है वो सिंडिकेट किसका था? उसको पूछिए। महाराष्ट्र में जब ब्रिज गिरता है तो किसका सिंडिकेट में है? फालतू मत माफ कीजिए ऑनरेबल होम मिनिस्टर एंड प्राइम मिनिस्टर। ओके, थैंक यू। ভিডিওটা ওটা সাউন্ড দিতে ছিল ওতুল আকাল সুতুল কাকু কাকুল और काटुलपुर के काटुलपुर के भाई आईडी दो, ठीक है।